আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ক্ষীর বানাইতাম। বাংলাদেশ থেকে আইসে বিরন চাউল, হোয়াইট স্টিকি রাইস, সাদা বিরন চাউল দিয়ে আজকে ক্ষীর বানাইম। আমি বিরন চাউল দই কেন লইছি, পানি দিয়ে বয়ে দিব। নাইকল রাখছি কেন, কোকোনাট আছে, কোকোনাট ফ্রেশ কোকোনাট, মশলা গুড়, দারচিনি, তেজপাতা। বিরন চাউল দইয়া আমি বয়ে দিছি। এখন এখানে একটু ঘি ইউজ করবো খালি লাস্টে, তোরা একটু ঘি দিব খালি। এখন আমি বয়ে দিছি দই, এখন লাগি ওয়েট করবো। দালচিনি তেজপাতা একটু উতরানি পরে দিব। বিরন চাউল গলি যায় একটু একটু ইজি গেছে। এখন আর একটু পানি দিব, পানি দিয়ে যেহেতু ক্ষীর বানিয়ে যায় ইজি গেছে। এখন তো ইয়ে দিলাম, গুড় দিলাম, মশলা গুঁড়ো আন্দাজ মতো। মিঠা যত বেশি খাইবা অত বেশি মিঠা দেওয়া। এখন দিব আমি দারচিনি আর তেজপাতা, একটু পরে দিলাম দারচিনির গরমটা কাগজ দুধ দিছি, আরও দুধ রাখবো। আমরা কি রোজ একটু মিঠা বেশি দিই। কোকোনাট দিলাম। আরও 1 গ্লাস পানি দিছি। এখন পানি সারা উতরাই গেলে কোকোনাট আর দিলাম না, হাফ কোকোনাট দিছি, কুমাতে দিলে পানি দিছি আন্তাজ করিয়া। পানি হইলে আন্তাজ করে, যারা টাইট খাইতা কোনো খাইতা চাইবা কোনো রাখবা, আর একটু পাতলা খাইতে চাইলে পানি দিয়ে খাইতে এই গেছে। এখন একটু দিয়ে দিই, অলমোস্ট প্রায় একটু দিয়ে দিলাম, ফুল হয়ে গেছে। দুইটা দিছি, একটু স্মেল হইতো, একটু গড়ানো ফুল হয়ে গেছে। মশলা গুড় দিয়া কোকোনাটও দিছি, ফ্রেশ কোকোনাট, বিরন চাউল, স্টিকি রাইস, হোয়াইট স্টিকি রাইস, মশলা গুড় দিয়ে ক্ষীর। আমরা সিলেটি ভাষায় করি মশলা গুড় দিয়ে ক্ষীর। ভিউয়ার্স, আজকে আপনারা লোকে শেয়ার করলাম স্টিকি রাইস, বিরন চাউলের ক্ষীর, মশলা গুড় দিয়ে বানাইছি, কোকোনাট দিছি, নারকেল দিয়া শেয়ার করলাম। কিলা লাগলো জানি না, খাইতে তো খুব টেস্টি হয়েছে, আমরা টেস্ট করছি ইনশাআল্লাহ। আজকে ক্ষীর শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, প্লিজ সাবস্ক্রাইব করবা। প্রিয় ভিউয়ার্স, ক্ষীর হয়ে গেছে আমার দেহকা। আজকে ক্ষীর শেয়ার করলাম আপনারা লগে। বিরন চাউল, বাংলাদেশি বিরন চাউল দিয়া মশলা গুড় দিয়ে ক্ষীর বানাইছি, ফ্রেশ নাইকল দিছি ছোটো ছোটো করে হাত দিয়া দেখাইলাম। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা প্লিজ, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আসসালামু আলাইকুম, ভালো থাকা।